গ্রাহক হয়রানির অভিযোগে শুক্রবার বিক্ষোভ চলল তেলিয়ামুড়ার নেতাজি নগর শ্রী রামকৃষ্ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স নামে একটি মহিন্দ্রা ই রিক্সা শোরুমের সামনে। দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিয়ে শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন চালকরা। চালকদের অভিযোগ, ই রিক্সা বিক্রির সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও মিলছে না যথাযথ বিক্রয়োত্তর পরিষেবা। সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তেলিয়ামুড়ায় স্থায়ী সার্ভিসিং এর ব্যবস্থা নেই। ফলে কখনো আগরতলা আবার কখনো কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে সার্ভিসিং কর্মীর জন্য। এতে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল চালকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সংগঠন থেকে আমরা কয়েকজন আছি প্রতিনিধি হিসাবে। বহু শ্রমিকরা কমপ্লেন শহরের থেকে গাড়ি বিক্রি করবে, গাড়ি বিক্রি করে শ্রমিকরা গাড়ি নষ্ট হইলে আগরতলা পাঠাই দেয়। একটা গাড়ি লিয়ে যাইতে গেলে 1000-12,000 টাকা দেওয়ার লাগে গাড়ি ভাড়া। 4 দিন 5 দিন গাড়িটা বইরাতে হয়। গাড়িটা আমি তেলে আমার শোরুমতে গাড়ি কিনছি, আমার গাড়ি নষ্ট হলে তেলে আমার শোরুমই আমার গাড়ি ঠিক করে দিব। তারা মেকানিক্স করতে আনবো না আনবে, এটা তারার ব্যাপার। কেন শ্রমিকরা গাড়ি লিয়ে আইলে তারা লোকে দুর্ব্যবহার করে। 4 দিন 5 দিন 7 দিন 10 দিন গাড়ি বয়ে রেখে দিব। ফাইন্যান্সে দিও মতো ফাইন্যান্স না দিলে গাড়িটা ফাইন্যান্স টাইনা নিয়ে যাবে। তা গাড়ি যদি পইরা থাকে 10 দিন 15 দিন, আমি যদি রুজি না করতে আমি ফাইন্যান্স কেমন চালাবো? আরো অভিযোগ, সার্ভিসিং এর জন্য অন্যান্য এলাকার তুলনায় বেশি টাকা নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই কোনো বিল বা রসিদ দেওয়া হয় না। পাশাপাশি নতুন গাড়ি রেজিস্ট্রেশন করতেও মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে বলে দাবি চালকদের। যন্ত্রাংশ বিক্রিতেও বাজার দরের তুলনায় বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে শুক্রবার শোরুমে গিয়ে ম্যানেজারের কাছে জবাবদিহি চান ই রিক্সা চালকরা। অভিযোগ, সন্তোষজনক উত্তর না মেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ, সংবাদ প্রকাশ না করার জন্য এক সাংবাদিককে ফোন করে চাপ সৃষ্টি করা হয় এবং হুমকিও দেওয়া হয়। ই রিক্সা চালকদের দাবি, গ্রাহক হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, রেজিস্ট্রেশনে অনিয়ম এবং সাংবাদিককে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।